একটি মেয়ে যে কখনোই কোথাও ঘুরতে বের হতো না, এক কথায় বলতে গেলে সে ঘুরতে যাবার সুযোগ পেত না, এবং অবশেষে সে জীবনে প্রথমবার ঘুরতে যাবার সুযোগ পায়। আর সেটা হলো তার স্বামীর সাথে। কিন্তু সে এটা জানতো না তার এই ঘুরতে যাওয়া আনন্দের নয়, বরং কষ্টের হতে চলেছে। তাকে পুরো 3টে দিন জঙ্গলের মধ্যে কাটাতে হবে। আর এটা একটা সত্য ঘটনা। হাই, দিস ইজ নবীন অ্যান্ড ইউ আর ওয়াচিং বেস্ট অফ হলিউড। আর আজকের মুভি দ্য ওয়ান। সাল 1981, 24শে আগস্ট। রাশিয়ার একটি নামকরা এয়ারপোর্ট কসমক্স অন আমুর। এই এয়ারপোর্ট থেকে রাশিয়ার লোকাল টাইম দুপুর 2:56 একটি ফ্লাইট টেক অফ করে এবং সেটা সোজা ব্লাগোভেস্টেনক্স নামের একটি শহরে ল্যান্ড করে। আর এই শিডিউল প্রতিদিনের জন্য, এবং আজও 24শে আগস্ট এই ফ্লাইট টেক অফ করার জন্য রেডি হয়ে যায়। কিন্তু আজ এই ফ্লাইট একটু দেরিতে টেক অফ করবে, তাই প্রতিটা প্যাসেঞ্জার আগের থেকেই এয়ারপোর্টে অপেক্ষা করতে থাকে। এদের মধ্যে এক নতুন বিবাহিত দম্পতি থাকে, যাদের একজনের নাম ল্যারিসা স্যাভিটস্কি এবং তার স্বামী ভ্লাদিমির স্যাভিটস্কি। আসলে এই বিবাহিত দম্পতি তাদের হানিমুনে ঘুরতে বেরিয়েছিল। আজ তারা সেই ঘোরা শেষ করে বাড়ির পথে যাত্রা শুরু করেছে। একইভাবে কিছু প্যাসেঞ্জার এমন থাকে যারা কাজ শেষ করে বাড়ির পথে যাত্রা শুরু করেছে এবং বহুদিন পর তারা ফ্যামিলিকে দেখতে পাবে। আর এই আনন্দে তারা খুব এক্সাইটেড থাকে। ল্যারিসা খুব বেশি ঘুরতে বের হয় না, যার কারণে তার এখানে প্রতিটা জিনিসের ছোটখাটো হোক অথবা বড়সড় তার সমস্যা হয়। তার স্বামী তাকে প্রতিটা জিনিস গাইড করে দেয়। একইভাবে তাকে তার সিট বেল্টটাও লাগিয়ে নিতে বলে, কিন্তু ল্যারিসা তার সিট বেল্ট লাগায় না। তার মতে সে যদি সিট বেল্ট পরে নেয় তবে তার ঘুম হবে না। ভ্লাদিমির তার স্ত্রীর প্রতিটা কথা মেনে নেয়, আর এবারও সে তার বায়নাটা মেনে নেয়। সে সিট বেল্ট না লাগিয়েই তার এই যাত্রা শুরু করে দেয়। কিছু সময় পর হঠাৎই তাদের প্লেনের ওপর থেকে আরো একটি প্লেন দ্রুত গতিতে চলে যায়। প্যাসেঞ্জার পাশের জানালা দিয়ে যখন এটা দেখে তারা বেশ ভয় পেয়ে যায়। কিন্তু কি হয়েছে সেই ব্যাপারে জানার আগেই হঠাৎই তাদের প্লেনের এক পাশের অংশ ভেঙে যায় এবং এক এক করে প্যাসেঞ্জার সেই ভাঙা অংশ দিয়ে বাইরে উড়ে যায়। এবং বেশিরভাগ প্যাসেঞ্জার সিট বেল্টের কারণে সেই সিটের মধ্যে কোনো রকমে আটকে থাকে। কিন্তু একমাত্র ল্যারিসা, যে সিট বেল্ট লাগায়নি, সে ফুটবলের মতো এদিক ওদিক ঘুরতে শুরু করে দেয়। সে প্রথমবার রিয়ালাইজ করে হয়তো তার ঘুমের চাইতে সিট বেল্ট লাগিয়ে নেওয়াটা সবচেয়ে ভালো ডিসিশন ছিল। তার স্বামী তার হাতটা কোনো রকমে চেপে ধরে এবং বাইরে পড়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে। কিন্তু পরিস্থিতি এখন এমন হয়ে গেছে যেখানে হাজার চেষ্টা করেও তারা তাদেরকে রক্ষা করতে পারবে না, কারণ এই প্লেন ক্রমশ নিচে নামছে এবং একটার সময় সেটা মাটিতে আছড়ে পড়ে। আজ থেকে প্রায় 10 বছর আগের কথা, যখন ভ্লাদিমির এবং ল্যারিসার মধ্যে পরিচয় হয়েছিল। তারা একই স্কুলে পড়ত, কিন্তু পরে গিয়ে তাদের কলেজ ভিন্ন হয়ে যায় এবং একদিন ল্যারিসা পড়া কমপ্লিট করার জন্য সে মস্কোতে চলে যায় এবং টানা 3 বছর থাকার পর সে আবার তার হোম টাউনে ফিরে আসে। এই 3 বছর তার ভ্লাদিমিরের সাথে কখনোই দেখা হয়নি। কিন্তু অদ্ভুত ব্যাপার, সে যখন এয়ারপোর্টে আসে সে দেখে ভ্লাদিমির ফুল নিয়ে তার জন্য অপেক্ষা করছে। আসলে এরা দুজনই একে অপরকে খুব বেশি ভালোবাসত, কিন্তু এই ব্যাপারে কেউই জানত না। ভ্লাদিমির প্ল্যান করে সে আজ তার বাড়িতে জানিয়ে দেবে, তাই সে সবার প্রথমে ল্যারিসার বাড়িতে যায়। কিন্তু সেখানে গিয়ে সে দেখতে পায় ল্যারিসা নিজেকে মেরে ফেলার চেষ্টা করছে। সে ছাদের একদম ওপরের অংশে দাঁড়িয়ে রয়েছে। ভ্লাদিমির সঙ্গে সঙ্গে তাকে রক্ষা করে এবং সে প্রথমবার জানতে পারে মস্কোতে গিয়ে তার পড়াশোনা খুব একটা ভালো হয়নি, সে ফেল করে গেছে। আর এই কারণে সে এমনটা করার চেষ্টা করছিল। ভ্লাদিমির তাকে অনেক রকমভাবে মোটিভেট করে এবং তাকে অবশেষে শান্ত করে। তার বাড়ির মেম্বারদের সাথেও তাদের এই সম্পর্কের সম্বন্ধে কথা বলে। মেয়ের বাড়ি প্রত্যেকে মেনে নিলেও ছেলের বাড়ি প্রত্যেকে এই সম্পর্ক মেনে নেয় না। বিশেষ করে ভ্লাদিমিরের মা এই মেয়েটিকে মোটেও পছন্দ করে না। কিন্তু ভ্লাদিমির তার ডিসিশন চেঞ্জ করে না। সে তার মাকে জানিয়ে দেয় সে এই মেয়েটিকে বিয়ে করবে। এরপর একদিন এমন আসে তারা দুজন একে অপরকে বিয়ে করে নেয় এবং তাদের সম্পর্ক এবং সংসার খুবই সুন্দরভাবে চলতে থাকে। এবং এরপর তারা ডিসাইড করে তারা হানিমুনে যাবে এবং এখান থেকে মুভিটি আবারও বর্তমানে ফিরে আসে। ল্যারিসা যার জীবনে এত সুন্দরভাবে কাটছিল, সে বর্তমানে একটি ঘন জঙ্গলের মধ্যে আহত অবস্থায় পড়ে রয়েছে এবং এমন অবস্থায় তার অতীতের কথাগুলো সে মন দিয়ে ভাবছিল। কিন্তু হঠাৎই তার ভ্রম কেটে যায় এবং সে দেখতে পায় তার পরিস্থিতি খুবই খারাপ। তার একটি পায়ে একটি লোহার রড ঢুকে গেছে। সে সেটা বের করার চেষ্টা করে এবং অনেক কষ্ট সহ্য করে অবশেষে সে রডটা বের করে ফেলে। এদিকে শহরের একজন হাই র্যাঙ্কের এয়ারফোর্সের অফিসারকে দেখানো হয়, যার কাছে তাদের সিনিয়রের একটি কল আসে এবং সিনিয়র তাকে জানায় ইতিমধ্যে তাদের একটি প্লেন ক্র্যাশ হয়েছে, যেটা বর্তমানে জঙ্গলে আছড়ে পড়েছে। এবং এই ক্র্যাশ হওয়ার কারণ
তাদের একটি এয়ারফোর্সের প্লেন একটি প্যাসেঞ্জার প্লেনকে সজোরে ধাক্কা মেরেছিল এবং এই কারণে সেই প্যাসেঞ্জার প্লেন জঙ্গলে আছড়ে পড়েছে। তাই তোমায় সেই অপরাধীকে খুঁজে বের করতে হবে এবং এই ঘটনাটা এমনভাবে সাজাতে হবে যাতে এটা কোনো দুর্ঘটনা ছিল এবং প্রাকৃতিক বিপর্যয়ের কারণেই এটা হয়েছে, নয়তো আমাদের সম্মান আর থাকবে না। এদিকে জঙ্গলে ল্যারিসা তার সেই ক্ষতস্থান ঢাকার জন্য তার জামার একটি ছোট্ট টুকরো ছিঁড়ে ফেলে এবং সেটা দিয়ে সেই জায়গাটা বেঁধে ফেলে। ব্যথা এবং যন্ত্রণায় তার পুরো শরীর কাঁপতে থাকে, কিন্তু তাকে কেউ হেল্প করবে এমন মানুষ এখানে নেই। সে সাহায্যের জন্য চিৎকার করে, কিন্তু কোনো সাড়া শব্দ সে পায় না এবং একটার সময় ব্যথা এবং যন্ত্রণায় সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে এয়ারফোর্সের অফিসার তার কাজ শুরু করে দেয়। সে সবার প্রথমে সেই প্যাসেঞ্জারদের লিস্ট বের করে যারা সেই প্লেনের মধ্যে ছিল এবং তারপর তাদের প্রত্যেকের বাড়িতে একটি করে টেলিগ্রাম পাঠায় এবং সেখানে এটাই জানানো হয় যে একটি রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু তারা প্লেনের অ্যাক্সিডেন্টের কথা সেখানে উল্লেখ করে না। আসলে এই অফিসারকে এই প্লেন অ্যাক্সিডেন্টের ঘটনাটাকে লুকোনোর দায়িত্ব দেওয়া হয়েছে শুধুমাত্র এয়ারফোর্সের সম্মান রক্ষার জন্য। তাই অফিসার সবার প্রথমে ফরেস্ট ডিপার্টমেন্টের প্রধানের কাছে চলে যায় এবং সেখানে গিয়ে তারা এমন একটি অর্ডার দেয় যাতে ফরেস্টে বর্তমানে কেউ না যায়, কারণ সেখানে গেলে তাদের আসল তথ্য ফাঁস হয়ে যাবে। অন্যদিকে ল্যারিসার মা একটি চিঠি পায় এবং চিঠিতে লেখা থাকে তার মেয়ে রোড অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কিন্তু সে অবাক হয়ে যায় এটা কি করে সম্ভব, কারণ তার মেয়ে ফ্লাইটে যাত্রা শুরু করেছিল, তার রোডে কিভাবে অ্যাক্সিডেন্ট হতে পারে। আসলে এই সব কিছুই সরকার থেকে করা হচ্ছে যাতে তারা তাদের ভুলটাকে চাপা দিতে পারে। এরপর আমরা দেখতে পাই একটি হেলিকপ্টার যেটা সোজা সেই জঙ্গল বরাবর এগিয়ে চলেছে। ক্লান্ত শরীর এবং ব্যথা যন্ত্রণা নিয়ে শুয়ে থাকা ল্যারিসা এই হেলিকপ্টারের আওয়াজ শুনতে পায়। সে সঙ্গে সঙ্গে কোনো রকমে উঠে দাঁড়ায়। সে বুঝতে পারে এটাই সুযোগ এই হেলিকপ্টারের কাছে হেল্প যাওয়ার। এদিকে হেলিকপ্টারে এয়ারফোর্সের সিনিয়র অফিসার থাকে এবং সে পাইলটকে অর্ডার দেয় সে যেন সেই সব জায়গাগুলো লক্ষ্য করে যেখানে কোনো ধ্বংসাবশেষ পড়ে রয়েছে এবং তারপর ম্যাপে সেই লোকেশনগুলো মার্ক করে ফেলে। কিন্তু এমনটা করতে গিয়ে সে যেন নিচে ল্যান্ড না করে, কারণ এখানে বিপদ রয়েছে। এদিকে মৃত্যুর সাথে লড়তে থাকা ল্যারিসা হেলিকপ্টারের শব্দ শুনে সে শব্দের দিকে এগিয়ে যায় এবং চিৎকার করে হেল্প চায় এবং এই চিৎকার হেলিকপ্টারের পাইলটও ভালোভাবে শুনতে পারে, কিন্তু এয়ারফোর্সের অফিসার এই মেয়েটিকে ইগনোর করে এবং এখান থেকে চলে যায়। এদিকে জঙ্গলে একদল মিলিটারি অফিসারকে দেখানো হয় যারা তদন্তে বেরিয়ে পড়েছে। কিছুটা যেতেই একজন অফিসার তাদের সেই পাইলটের টুপিটা খুঁজে পায় এবং তারপর সে যখন চারিপাশটা দেখে সে পাইলটকেও দেখতে পায় যে গাছের ডালে ঝুলে রয়েছে এবং তার পেটে একটি গাছের ডাল ঢুকে গেছে। আর এমনটা হওয়াতে তার মৃত্যু খুবই নৃশংসভাবে হয়েছে। এই অফিসারগুলো মৃতদেহটা সঙ্গে সঙ্গে তাদের ক্যাম্পে নিয়ে যায়, কিন্তু এমনটা করতে গিয়ে একজন অফিসার বেশ অসুস্থ হয়ে যায়, কারণ এরকম নৃশংস জিনিস সে প্রথমবার দেখল। এখন এইসবের মধ্যে সেই হেলিকপ্টার এই মিলিটারি ক্যাম্পে চলে আসে এবং সেই এয়ারফোর্সের অফিসার যার নাম ভিক্টর সে একইভাবে এই মিলিটারি ক্যাম্পের অফিসারকে তার দলে নেবার চেষ্টা করে। সে বলে তোমরা তদন্ত করবে, কিন্তু সবসময় আমার অফিসার তোমাদের সাথে থাকবে এবং কি হচ্ছে সব ইনফরমেশন আমায় দেবে। কিন্তু এই মিলিটারি অফিসার তার কথা শোনে না। সে বলে আমাদের কাজ যারা আটকে পড়েছে অথবা মৃতদেহগুলোকে খুঁজে বের করা, তাই আমরা সেই কাজটাই করব যেটা আমাদেরকে বলা হয়েছে। এর বাইরে একটা কোনো কাজ আমরা করব না। আসলে এই গোপন তথ্য অর্থাৎ এই পুরো অ্যাক্সিডেন্টটাকে সাধারণ মানুষের কাছ থেকে লুকোনোর ব্যাপারটা শুধুমাত্র ভিক্টর জানে এবং বাকি কেউ জানে না। তাই তারা অবাক হয়ে যায় যে ভিক্টর এমন আচরণ কেন করছে। অন্যদিকে ল্যারিসার মা সেই চিঠি পেয়ে খুব চিন্তায় পড়ে গেছে। সে সোজা এয়ারপোর্টে চলে যায় এবং সেখানকার অথরিটিকে এই ব্যাপারে প্রশ্ন করে। সে জিজ্ঞাসা করে তার মেয়ে ফ্লাইটে গিয়েছিল, কিন্তু তার অ্যাক্সিডেন্ট কিভাবে রাস্তার মধ্যে হতে পারে। এখন এয়ারপোর্টের অথরিটি তাকে এই ব্যাপারে কিছুই বলতে পারে না। সে বলে এটা একটা অফিসিয়াল নোটিশ, তাই এটা মিথ্যে হতে পারে না। অন্যদিকে জঙ্গলে ল্যারিসা একটি লাঠির সাহায্যের খোঁজ করতে শুরু করে দেয়, কিন্তু হঠাৎই সে চমকে যায় যখন সে দেখে সামনে একটি বাঘ রয়েছে। ল্যারিসার চোখ দিয়ে জল বেরিয়ে আসে। সে বুঝতে পারে তার মৃত্যু এখানেই হয়ে যাবে, কিন্তু তখনই আকাশের ওপর দিয়ে সেই হেলিকপ্টারটা উড়ে যায় এবং এই আওয়াজে বাঘটা এখান থেকে পালিয়ে যায়। ল্যারিসা মাটিতে বসে পড়ে এবং এমন অবস্থায় তার মনে পড়ে যায় তার একটি সুন্দর জীবন ছিল, তার সাথে তার স্বামী ছিল, কিন্তু এখন সেই সব কোনো কিছুই নেই। এমনকি সে এখন বেঁচে থাকবে না মরে যাবে তার কোনো গ্যারান্টি সে দিতে পারছে না। ল্যারিসা পাশে একটি টেডি বিয়ার খুঁজে পায় এবং তার মধ্যে একটি পিন খুঁজে পায়। সে সেটা একটি গাছের পাতার উপর রেখে পাশে থাকা জলের মধ্যে ভাসিয়ে দেয়
আসলে তার স্বামীর মতে এমনটা করলে শুয়ে ছোচলো অংশ যেদিকে থাকবে সেই দিকটা উত্তর দিক এবং তার বিপরীত দিকটা হবে দক্ষিণ, এবং জলটা স্থির অবস্থায় থাকতে হবে। এখন ল্যারিসা তার স্বামীর কথা মতোই কাজ করে এবং এতে কাজ হয়ে যায়। সে পাশে থাকা নদী থেকে কিছুটা জল পান করে এবং একটি প্যাকেটের মধ্যে জল ভরে নেয়। তারপর সে তার ধ্বংস হয়ে যাওয়া প্লেনে আরো একবার ফিরে যায়। সে লক্ষ্য করে তার জুতোটা নষ্ট হয়ে গেছে। একইভাবে তার কাছে থাকা প্রয়োজনীয় জিনিসগুলো আর ভালো নেই। সে জলের প্যাকেট এবং একটি লাঠি নিয়ে তার যাত্রা শুরু করে দেয়। সে খুবই আস্তে আস্তে এগোতে শুরু করে, কিন্তু প্রতি মুহূর্তে তার বুকটা ধড়াস করে ওঠে, কারণ এই জঙ্গলে বিভিন্ন ধরনের জীব রয়েছে। কখনো সে বাদুড়ের চিৎকার শুনতে পায় এবং কখনো সে অদ্ভুত টাইপের পোকার আওয়াজ শুনতে পায়। কিন্তু সে জানে এখানে বসে থেকে মরার চাইতে কষ্ট করে হলেও এগিয়ে যাওয়া অনেক বেটার। তাই সে আস্তে আস্তে এগোতে শুরু করে। এদিকে মিলিটারি অফিসাররা তদন্ত করতে করতে জঙ্গলের একদম ভিতরে পৌঁছে যায়। ল্যারিসার বারবার তার স্বামীর কথা মনে পড়ে যায়, কারণ সে তার স্বামীর সাথে এরকম জঙ্গলে আগেও এসেছিল, কিন্তু তখন পরিস্থিতিটা সম্পূর্ণ আলাদা ছিল। তখনকার মুহূর্তটা আনন্দের ছিল এবং খুশির ছিল, কিন্তু এখন তাকে মৃত্যুর সাথে লড়াই করতে হচ্ছে। কিছুটা সময় পর সে একটি জলাভূমিতে পৌঁছে যায়, যেখানে বড় বড় গাছের সংখ্যা খুবই কম রয়েছে এবং ঘাস প্রচুর রয়েছে। আর এখানে একটি বড় সমস্যা হলো এই ঘাস থাকার কারণে কোথায় গর্ত রয়েছে এবং কোথায় গর্ত নেই সেটা সে বুঝতে পারে না। আর এমনটা হওয়ার কারণে কিছুটা যেতেই সে একটি জলাভূমির মধ্যে ঢুকে পড়ে। সে নিজেকে টেনে তোলার চেষ্টা করে, কিন্তু প্রথমত তার শরীরে শক্তি নেই এবং তার মধ্যে গর্তে প্রচুর কাদা রয়েছে, তাই প্রতিটা চেষ্টাই তার ব্যর্থ হয়ে যায়। এখন এই কঠিন পরিস্থিতিতে তার কাছে একটাই অপশন রয়েছে, আর সেটা হলো তার কল্পনা শক্তি। সে ক্লান্ত শরীর নিয়ে কল্পনা করে তার সামনে তার স্বামী রয়েছে এবং পরিস্থিতি সম্পূর্ণ আগের মতো রয়েছে, এবং এই আশায় তাকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যায়। সে সেই গর্ত থেকে বেরিয়ে পড়ে এবং তারপর আবারও সে এগোতে শুরু করে দেয়। কিন্তু হঠাৎই একটা সময় তার পা পিছলে যায় এবং সোজা পাহাড়ের উঁচু অংশ থেকে একদম নিচে চলে যায়। অন্যদিকে মিলিটারি অফিসাররা অনেক তদন্ত করার পর প্লেনের ধ্বংসাবশেষগুলো খুঁজে পায়, আর এই পার্টসগুলো তাদের সেই ফাইটার প্লেনের। সিনিয়র অফিসার ভিক্টর পাইলটকে পুরো ঘটনা বলতে বলে। পাইলট বলে তারা এই প্লেনে যখন ছিল ঠিক তখনই তারা আকাশে লাইটিং ফ্ল্যাশ অর্থাৎ বজ্রবিদ্যুতের আলো দেখতে পেয়েছিল, এবং সেটা দেখা মাত্রই তারা প্লেনটাকে অনেক নিচে নিয়ে যাচ্ছিল এবং তার প্লেন সে সুরক্ষিতভাবে নিচে নিয়ে এসছিল। কিন্তু দ্বিতীয় প্লেনটি নিচে আসার আগেই মাঝপথে সেই প্যাসেঞ্জার প্লেন চলে আসে এবং মেঘ থাকার কারণে এক ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়ে যায়। অন্যদিকে জঙ্গলে ল্যারিসা ক্রমাগত হেঁটে চলেছে এবং একটা সময় তার সামনে আবার সেই বাঘটা চলে আসে, কিন্তু সে তাকে দেখতে পায় না। ল্যারিসা লুকিয়ে এখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু পায়ের শব্দে বাঘটা তাকে দেখে ফেলে এবং ঠিক তেমনটাই হয় যেমনটা সে ভয় পেয়েছিল। বাঘটা তাকে দেখে তাড়া করতে শুরু করে দেয়। যে কিনা সামান্য হাঁটাচলা করতেও খুব কষ্ট হচ্ছিল, সে এখন মৃত্যুর ভয়ে দৌড়াতে শুরু করে দেয়। কিছুটা যেতেই হঠাৎ করে সে একটি গর্তের মধ্যে পড়ে যায়। তার ভাগ্য ভালো থাকে, বাঘটা ওপর থেকে তাকে দেখে এখান থেকে চলে যায়। ল্যারিসার কাছে এখন নতুন সমস্যা হলো সন্ধ্যা নেমে আসছে এবং এই জঙ্গলে দিনের বেলাতেই জীবজন্তুর অভাব নেই এবং রাত হলে তার পরিমাণ আরো বেড়ে যাবে, আর এটা সে ভালোভাবে জানে। সে তার গ্যাস লাইট দিয়ে আগুন জ্বালায় এবং কিছু জিনিসপত্র যেগুলো সে সাথে করে নিয়ে এসেছিল সেগুলো সে মাটিতে পেতে তার মধ্যে মাথাটা রেখে শুয়ে পড়ে। ল্যারিসার আরো একবার মনে পড়ে যায় তার স্বামীর কথা, যে কিছুদিন আগেই তাকে সবকিছুতে হেল্প করছিল, যেমন রান্না করা থেকে শুরু করে ব্যাগ গোছানো এই সব কিছুতে। কিন্তু এখন সে একা রয়েছে, আর এই জিনিসটাই তার মনটাকে টুকরো টুকরো করে দেয়। হঠাৎই ল্যারিসার ঘুম ভেঙে যায়। সে দেখে তার সামনে জ্বলতে থাকা আগুনটা নিভে গেছে। সকাল হলে ল্যারিসা ঘুম থেকে উঠে সে দেখে তার সামনে একটি বড় পাহাড় রয়েছে। সে কোনো রকমে সেই পাহাড় দিয়ে এগিয়ে যায়, আর এই কাজটা মোটেও সহজ নয়। সে যদি নিচে পড়ে যায় তবে তার মৃত্যু নিশ্চিত। অনেক চেষ্টা করার পর সে পাহাড়ের একদম সুরক্ষিত জায়গায় চলে আসে। সে সামনে একটি নদী দেখতে পায়, কিন্তু সেটা অনেকটাই নিচে এবং একইভাবে চারপাশে ঘন জঙ্গল রয়েছে। এর মধ্যে সে লক্ষ্য করে নদীর পাশে প্লেনের একটি অংশ ভেঙে পড়ে রয়েছে, আর এটা ককপিটের অংশ। সে জানে এই ককপিট তার অনেক কাজে লেগে যাবে, তাই সে এখন সেই দিকে যাত্রা শুরু করে দেয়। সে লক্ষ্য করে নদীর স্রোত অনেক বেশি রয়েছে। সে যদি সাঁতার কাটার চেষ্টা করে তবে সে অনেক দূরে গিয়ে পড়বে। একইভাবে শরীরের শক্তি নেই, তাই সে কিছুটা এগিয়ে যায় এবং ক্রসিং ভাবে নদী পার করতে শুরু করে দেয়, যার ফলে নদীর স্রোত তাকে অটোমেটিকভাবে সেই ককপিটের কাছে নিয়ে যায়। সে ভিতরটা ভালোভাবে চেক করে এবং দরকারি জিনিসগুলো সে কালেক্ট করতে শুরু করে দেয়।
এর মধ্যে সে একটি ফ্লেয়ার গান খুঁজে পায়, আর এই বন্দুকটা সে সাহায্যের জন্য ব্যবহার করতে পারবে। ল্যারিসার সঙ্গে সঙ্গে সেই ফ্লেয়ার গান আকাশে ফায়ার করে এবং এই গুলির আওয়াজ এবং আলো বহু দূর থেকে দেখা যায়, কিন্তু তবুও এতে কোনো কাজ হয় না। অন্যদিকে ল্যারিসার পরিবার খুব বেশি চিন্তায় রয়েছে। তারা এখনো জানে না তার মেয়ের সাথে এখন কি হয়েছে। ল্যারিসার বাবা এয়ারফোর্সের প্রধানকে ভালোভাবে চেনে এবং সেখানকার কমরেডের সাথে তার ভালো পরিচয় রয়েছে, তাই সে তার স্ত্রীকে নিয়ে কমরেডের সাথে দেখা করার জন্য যাত্রা শুরু করে দেয়। কিন্তু কিছুটা যেতেই তারা দেখতে পায় মিলিটারি তাদের রাস্তা আটকে রেখেছে। ল্যারিসার বাবা এই অফিসারদেরকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু অফিসার তাদের কথা শোনে না। এখন এদের যে ড্রাইভার তার খুব রাগ হয়। প্রথমত পুরো ঘটনা তারা প্রকাশ করছে না এবং তার মধ্যে এই মেয়েটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না সেই ব্যাপারেও তাদের কোনো গুরুত্ব নেই। তাই সে তার গাড়ি জোরে চালাতে শুরু করে দেয় এবং প্রতিটা ব্যারিকেড ভাঙতে ভাঙতে এগিয়ে যায় এবং অবশেষে তারা কমরেডের কাছে পৌঁছে যায়। এরা প্রথমেই তাকে জিজ্ঞাসা করে সেই প্লেনের সাথে কি হয়েছে, কারণ সেখানে তার মেয়ে ছিল। প্রথম দিকে অফিসার তাকে কিছুই বলতে রাজি হয় না এবং তখন গিয়ে ল্যারিসার বাবা নন ডিসক্লোজার এগ্রিমেন্টে সই করার জন্য রাজি হয়ে যায় এবং কথা দেয় সে এইসব তথ্য গোপন রাখবে, কিন্তু তাকে যেন সত্যিটা জানানো হয়। অফিসার ভিক্টর তাদেরকে জানায় তাদের সেই প্লেন ক্র্যাশ হয়েছে এবং সেটা জঙ্গলের মধ্যে ভেঙে পড়েছে। অফিসার তাকে বলে তারা অনেক তল্লাশি করেছে কিন্তু তাদের মেয়েকে খুঁজে পায়নি। এখন এই কথা ফ্যামিলি বিশ্বাস করে না, তাদের বিশ্বাস রয়েছে, কিন্তু অফিসার তাদের রিকোয়েস্ট মানতে চায় না। তারা দ্বিতীয়বার তল্লাশি করতে চায় না। তখন গিয়ে ল্যারিসার মা তাকে বলে তোমার ফ্যামিলি রয়েছে এবং একবার ভাবো তোমার সন্তান যদি এরকম ভাবে আটকে পড়ে তখন কি হবে। তুমি এরকম কথা বলতে পারতে? কখনোই বলতে পারতে না। এখন এইসব চিন্তা ভাবনা করে ভিক্টরের মনে কিছুটা হলেও বিবেক জেগে ওঠে। সে কথা দেয় সে অবশ্যই দ্বিতীয়বার তল্লাশি করবে। অন্যদিকে জঙ্গলে ল্যারিসা ব্যথায় কাঁপতে শুরু করে দেয়, এমনকি তার শরীরে এখন জ্বর প্রচুর রয়েছে এবং সে মুখে উল্টো পাল্টা কথা বলে চলেছে। সে কি বলছে সেটা সে নিজেও জানে না। সে আরও একবার গ্যাস লাইট দিয়ে আগুন জ্বালানোর চেষ্টা করে, কিন্তু এবার সেই আগুন জ্বালাতে পারে না। তাই সে অবশেষে ডিসাইড করে সে ইচ্ছা মৃত্যু বরণ করবে। তার পাশে থাকা একটি পলিথিন সে মুখের মধ্যে জড়িয়ে নেয় এবং তার দম বন্ধ করে নিজেকে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু সে পারে না এবং পরের মুহূর্তেই সে গাছের ওপরে একটি ব্যাগ দেখতে পায়। ব্যাগটা নিচে নামালে সে দেখতে পায় এটা স্বয়ং তার স্বামীর ব্যাগ, যার মধ্যে তার আঁকা বেশ কিছু ছবি রয়েছে। ল্যারিসার চোখে জল চলে আসে। তার আরও একবার তার পুরনো স্মৃতি মনে পড়ে যায়। তার মনে পড়ে যায় কিভাবে তারা দুজন পাহাড়ে ঘুরতে গিয়েছিল। ল্যারিসা বুঝতে পারে তার স্বামীর ব্যাগ এখানে রয়েছে, নিশ্চয়ই তার স্বামীকেও সে এখানে খুঁজে পাবে। তাই সে নিজেকে মেরে ফেলার চিন্তা ভাবনা তার মাথা থেকে মুছে ফেলে। কিছুক্ষণ পর এই জঙ্গলে বৃষ্টি শুরু হয়ে যায়। প্রথমত তার শরীরে প্রচুর আঘাত রয়েছে এবং তার মধ্যে এরকম জল তার যন্ত্রণা আরও বাড়িয়ে দেয়। সে নিজের মাথাটা কোনো রকমে ঢাকার চেষ্টা করে এবং আবারও সামনে এগোতে শুরু করে দেয় এবং কিছুটা যেতেই তার ধারণা সঠিক হয়ে যায়। সে তার স্বামীকে একটি গর্তের মধ্যে পড়ে থাকতে দেখে। ল্যারিসার সঙ্গে সঙ্গে সেই গর্তের মধ্যে নেমে পড়ে এবং তার স্বামীকে জড়িয়ে ধরে। সে দেখতে পায় তার স্বামী তার সাথে কথা বলছে, সে এখনো জীবিত রয়েছে। ল্যারিসা তার মনের মধ্যে জমে থাকা সব কথা তার স্বামীকে বলতে শুরু করে দেয়। সে তাকে জানায় সে কতটা ভয়ে ছিল এবং কিভাবে বাঘের হাত থেকে সে বেঁচে ফিরেছে, কিন্তু এই সব কিছুই তার ব্যর্থ চেষ্টা, কারণ এই সব কিছুই তার ভ্রম। আসলে তো তার স্বামী অনেক আগেই মরে গেছে। অন্যদিকে অফিসার ভিক্টর প্রথমবার তার সিনিয়র অফিসারকে জানায় সে তাদেরকে মিথ্যে বলেছিল। সে মেয়েটিকে জঙ্গলের মধ্যে দেখেছিল, কিন্তু তারা নিচে নামেনি। এখন এই সিনিয়র অফিসার তাকে খুব বেশি বকা দেয়। সে বলে তুমি সবচেয়ে বড় ভুল করেছ, কারণ এখন যদি মেয়েটি মৃত অবস্থায় পাওয়া যায় তবে এর দায়ভার সম্পূর্ণ তোমার ওপর চলে যাবে। এরপর হেলিকপ্টার তারা সেই লোকেশনে ল্যান্ড করায় যেখানে আগেরবার তারা মেয়েটিকে দেখেছিল, কিন্তু বর্তমানে ল্যারিসা অনেকটাই এগিয়ে গেছে, তাই তারা সেখানে ল্যারিসাকে খুঁজে পায় না। এদিকে ল্যারিসা হেলিকপ্টারের আওয়াজ শুনতে পায়। সে বুঝতে পারে তাকে যেতে হবে এবং তার স্বামীকে এখানেই রেখে তাকে যেতে হবে। সে খুব জোরে জোরে কাঁদতে শুরু করে দেয়। সে আবারও সেই গর্ত থেকে উপরে ওঠার চেষ্টা করে, কিন্তু মাটি ভিজে থাকার কারণে সে উপরে উঠতে পারে না। তার পা পিছলে যায়। একইভাবে তার শরীরে কোনো শক্তি নেই। সে একটা জিনিসই করতে পারে, আর সেটা হলো চিৎকার। সে চিৎকার করে হেল্প চায়। অন্যদিকে অফিসাররা জঙ্গলটা ভালোভাবে চেক করে এবং তারাও একটার সময় এই মেয়েটিকে চিৎকার করে ডাকতে শুরু করে দেয়। ল্যারিসা অনেক কষ্ট করে সে গর্ত থেকে উঠে আসে এবং তার কাছে থাকা একটি ফ্লেয়ার গান ফায়ার করে। এতে কাজ হয়ে যায়।
অফিসারগুলো বুঝতে পেরে যায় মেয়েটি কোথায় রয়েছে। তারা সঙ্গে সঙ্গে সেই দিকে ছুটে যায় এবং অবশেষে এই অফিসারগুলো মেয়েটিকে খুঁজে পায়। তারা সঙ্গে সঙ্গে মেয়েটিকে একটি জ্যাকেট পরিয়ে দেয় এবং তারপর তাদের হেলিকপ্টারে করে তাকে এখান থেকে নিয়ে যায়। ল্যারিসা এখানে মোট 3 দিন কাটিয়েছে। আজ 3 দিন পর সে বাড়ি ফিরছে এবং এই 3 দিনে সে কোনো কিছুই ভালোভাবে খেতে পারেনি এবং তার শরীর খুবই দুর্বল রয়েছে। তাই যাবার সময় সে আরও একবার তার স্বামীকে দেখতে পায়। সে লক্ষ্য করে তার স্বামী তাকে হাত নাড়িয়ে বিদায় জানাচ্ছে, কিন্তু এটা আসলে একটা ভ্রম। সে ভালোভাবে জানে তার স্বামী আর কখনোই ফিরবে না। এরপর আমাদেরকে আসল ল্যারিসাকে দেখানো হয় এবং বর্তমান সময়ে তার মনে একটাই প্রশ্ন রয়েছে, আর সেটা হলো এত মানুষ মরে যাওয়ার পরও সে কিভাবে একা বেঁচে রয়েছে। আর এই জিনিসটা তার কাছে এখনো অবাক করার মতো ঘটনা। ল্যারিসা এখনো তার স্বামী অর্থাৎ ভ্লাদিমিরকে ভুলতে পারেনি। এখনো মনে করে হয়তো জাদুর মতো তার স্বামী পুনরায় ফিরে আসবে, কিন্তু এটা বাস্তবে সম্ভব নয়। শেষে গিয়ে এদের দুজনের আসল ছবিও দেখতে পায় এবং এই ভিডিওটি এবং এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার মতামত এবং সবশেষে ধন্যবাদ আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে, নতুন একটি গল্পের সাথে। দেখতে থাকুন বেস্ট অফ হলিউড।